নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু দারুণ রয়েছি। তো এইদিকে সকাল মানে ওই ধরো এখন ঘড়ি কাঁটায় বাজে 8:30 নাগাদ। আর এইদিকে দেখতে পাচ্ছ 8:30 বাজলেও আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড রোদ থাকে। মানে ওই আগে ব্লগে আমি বলেছি 3টে পর্যন্ত এরকম একটা খাখা রোদ। তো মনে হচ্ছে কিন্তু দুপুর 12টা অলরেডি বেজে গেছে। তো তো যাই হোক, এই যে আমি কিন্তু আজকে এখান থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে রান্নাবাড়া কিন্তু আমার সবই কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে শুধু বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর কিছু কিছু কথা বলছিলাম। এখন কি কথা বলছিলাম সেগুলো আমার মনে নেই। তো যাই হোক, কী কী রেঁধেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রপার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না A to Z। ওই মাঝে মধ্যে যেইটুকুন ক্লিপগুলো নিয়ে রাখছি সেগুলোই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি। যে এখনও তো সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। আর বুঝতেই পারছো, এক জায়গার থেকে এক জায়গায় শিফট করা মানে কিন্তু বিশাল একটা চাপের ব্যাপার। তো যাই হোক, আর সামনেই মাম্মার পরীক্ষা, হয়তো সামনে কয়েকটা ব্লগ আমার দেওয়া হবে না। কয়েকটা না, বেশ অনেকগুলোই। আর এই যে কী কী রেঁধেছি সেগুলো চলো আগে দেখাই। এই যে হচ্ছে মানে হালকা মতন অল্প একটু করেই সব কিছু করেছি আজকে। অল্প একটু ডাল করেছি, অল্প একটু শাক করেছি, সর্ষে শাক ভাজা। আর এই যে মাছ ছিল 4টে। আর যেহেতু মামার পাপা নিয়ে সকালে চলে গেছে, তো ওই আর কি। আর এইটা হচ্ছে এই যে কালকের মাংসটা ছিল, সেটা গরম করে রেখেছি এখন আর কি রুটি দিয়ে খাবো বলে। তো যাই হোক, সব কিছু অলমোস্ট কমপ্লিট। আর এইদিকে সকালবেলা দেখো, জামা কাপড় দিয়েছিলাম পুরো মানে আধ ঘন্টাও লাগে না জামা কাপড় শুকোতে। তো সব কিছু শুকিয়ে গেছে বলে নিয়ে গেলাম। আর এই নাইটিটা ভেজা ছিল, তাই জন্য নিলাম না, যে থাকে একটু পরে নেব। আর সঙ্গে রোদের সঙ্গে দেখতে পাচ্ছ হাওয়াও কিন্তু এরকম হচ্ছে। তো ওই আর কি। আর ক্লিপ লাগিয়ে না দিলে না নিচে পড়ে গেলে পুরো বালি, দেখতেই পাচ্ছ তোমরা, পুরো বালিতেই বালি। চলো তাহলে ঝটপট করে এখন ঘরগুলো গুছিয়ে নিই। রান্না টান্না তো সেরে নিয়েছি, এখন শুধু ঘর টরগুলো গুছিয়ে নেবে ভালো করে। আর এই যে গুছিয়ে নিচ্ছিলাম। তো আগেই তোমাদের বলেছি মা আসবে, তো ওই আর কি মা এসছে। মা আর মেয়ে মিলে একটু বাইরে রাস্তায় হাঁটাহাঁটি করছে। তার ফাঁকে একটু আর কি গুছিয়ে নিলাম বিছানাপত্র। দিনভর এরকম করে গোছাতেই হয়, কারণ এত ধুলো কি বলবো তোমাদের। দিনভর আর কি আমি ঝাড় দিতেই থাকি, বিছানা বলো ঘর বলো। তো ওই আর কি। আর এই দিকে আমি বলছিলাম যে এই যে খাটটা আমি ওই দিকে রাখবো আর কি। খাটের ওই মানে উঁচু পাটটা ওই সাইডে থাকবে ওয়ালের দিকে, আর খাটটা এইদিকে থাকবে, মানে যা পুরো জানলাটা যাতে মানে আমরা পাই আর কি, মানে পর্দাগুলো লাগলে যেতে দেখতে ভালো লাগে। তো ওই আর কি। আর এই পর্দাগুলো না আগে ছিল, তো শর্ট হচ্ছিলো বলে আমি মানে খুলে দিয়েছি। আর খুলে দিয়েছি এতটা বড় হয়ে গেছে কি বলবো, দেখলেই তোমরা ঝুলে রয়েছে। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার ওগুলো কমপ্লিট করার পরে আমি এদিকে চলে এলাম কিচেনে। কারণ কিচেনটা ওই শুধু বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো এখন ওই মোছামুছি করার পালা, তো সেটাই করে নিচ্ছিলাম। আর মার জন্য গরম জলও বসাতে হবে। মা তো গরম জলে স্নান করে, তো ভাবলাম মুছে টুছে নিই তাহলে, তারপরে গরম জল বসাই। মাকে সেটাই বললাম আর কি। তো বললো ঠিক আছে। আর এই দিকে এই যে বাসনগুলো শুকিয়ে জল মানে মেজেছিলাম যে শুকিয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে একটু ঝুড়িতে রেখে দিই। তো গুছিয়ে রেখে দিলাম আর কি। আর এই যে দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার। তো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি আপাতত। তো চলো এখন শুধু একটু ঘর মোছামুছি করার পালা। মা চলে গেছে স্নান করতে, আর আমি চলে এলাম এই যে ঘর ঝাড় দিতে। আর আগেই বললাম মানে কতবার যে ঝাড় দিতে হয় কল্পনার বাইরে। আর মোছামুছি করার ব্যাপারটাও কিন্তু আমি দুবার করে থাকি, মানে একবার তোমাদের সঙ্গে শেয়ার করি আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সেটা হচ্ছে ওই ধরো বিকেলের পরে পরে এরকম সন্ধ্যের আগে আগে। তো যাই হোক, এই আর কি ঝাড় দিয়ে নিব। আর দেখো একটা বার তো ভালো করে ঝাড় দিতেই হয়, কারণ খুঁটিয়ে খাটিয়ে আর খাটের তলাতে না অনেক নোংরা জমে যায়, চুলগুলো গিয়ে আটকে থাকে। ওগুলো দেখো থাকতে থাকতে কিন্তু অনেকটাই বাজে লাগে। তো ওই আর কি খুঁটিয়ে একটা বার ঝাড় দিয়ে দিই। আর যখন বারবার দিতে হয় তখন অতটা যাই না, সামনে যেইটুকুন সামনে দিয়ে থাকে ওইটুকুন আর কি ঝাড় দিয়ে দিই। তো যাই হোক, এই যে ফাইনালি ঝটপট করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো মোছামুছির পালা এখন। আর মামাকে তারপরে স্নান করিয়ে দেবো মার পরে আর কি। আমার মা থাকাতে আমার অনেকটাই সুবিধে হয়েছে বলতে পারো। কেন বলছি, কারণ মা পুজোটা দিতে পারছে, যেহেতু পিরিয়ড চলছে আমার, আগেই বললাম।
আর তোমরা এটাও জানো পিরিয়ড চলাকালীন কিন্তু আমি গোপাল সেবা দিই, কিন্তু যেহেতু মা রয়েছে, মা বলছে থাক আমি দিয়ে দিচ্ছি। আর দেখো কয়দিন আগে এসেছি আর সব গুছিয়ে নিয়েছি, আবার ধোয়াধুয়ি করে আবার ছোঁয়াছানি লাগবে, সব ধুতে হবে, তাই জন্য মা বললো থাক তুই তাহলে কাজগুলো করে নে ঝটপট করে, আমি পুজো দিয়ে দিচ্ছি ওই আর কি। তো এইদিকে আর কি ওই ঘরটা আমি ঝটপট করে মুছে দিচ্ছিলাম যাতে মা পুজো দিতে পারে তাড়াতাড়ি করে, যেহেতু মা স্নান হয়ে গেছে বেরোবে আর কি। আর এখন বন্ধুরা এই ঘরটা মোছার পালা, চলো তাহলে ঝটপট করে এই ঘরটাকেও মুছে নিই। আর আগে দেখলে একটু খুঁটিয়ে খাটিয়ে আমি বেশ ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর কি। আর এখন মুছে নেব, মুছে নেওয়ার পরে মাম্মাকে করিয়ে দেবো স্নান, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, ওই এখন 12:30 পৌনে 1 নাগাদ বাজে। তো ওই লাইজল দিয়ে মুছলে পরে না ভালো লাগে, আর আমি লাইজলটাই ইউজ করি বন্ধুরা, নিমাইল ফিমাইল আমার ভালো লাগে না, নিমাইলের গন্ধটা। লাইজলটা দিয়ে মুছলে পরে না বেশ মানে বেশ অনেকটা টাইম বলতে পারো মশা মাছি এগুলো একটু ঘরে কমই থাকে। তো ওই আর কি মুছে নিচ্ছিলাম ঝটপট করে। আর খুবই ছোট ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি মানে নেক্সটে আশা করছি তোমাদের সঙ্গে বড় ব্লগ শেয়ার করতে পারবো, মানে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি আর কি। তো যাই হোক আমাকে স্নান করিয়ে দিয়ে আমি এই যে ফ্রেশ হতে চলে গেলাম, আর স্নান টান কমপ্লিট হয়ে গেল। তো চলো জামা কাপড়গুলো একটু উঠোনে দিয়ে দিই, আর উঠোনে এত রোদ শুকিয়ে যাবে, মানে ওই ধরো 4টে 4:30 মতন, কারণ রোদ থাকে না অনেকটাই। আর এখন তো ওই বাজে 1:30 2, তো আরামসে শুকিয়ে যাবে। তো যাই হোক শোকোতে দিয়ে এলাম, আর এখন হচ্ছে আরামসে একটু ফ্যানের নিচে বসবো, চুলটাকে শুকিয়ে নেবো। আর জানো তো এই যে দেখতে পাচ্ছ চুলগুলো বাইরে ঝাড়ছি প্লাস আঁচড়েও নেবো বাইরে, কেন জানি না এত চুল পড়ে কি বলবো তোমাদের, আর ওই জন্যই না বলতে পারো চুলটা আরও কেটে দিই। আর যখন একটু বড় বড় ছিল পাকাতে পড়ে থাকতো না, খুবই মায়া লাগতো বন্ধুরা। জানি না কী করলে চুলটা ভালো হবে আর পড়বে কম, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাও। আর স্কিনটাও না আমার বড্ড খারাপ, দেখতেই পাচ্ছ ভেজা জিনিস দিয়ে আমি ননস্টপ এরকম মুছতে থাকি, এত বাজে আমার স্কিন। এরকম স্কিন যেন কারো না হয় বন্ধুরা, সত্যি। তো এই যে 2 মা মিলে খুব ঘুম দিচ্ছে, আর আমি বসে বসে এখানে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম ক্লিপটা নিয়ে নিই, অ্যাড করে দিতে পারবো, একটু হলেও ভিডিওটা লং হবে। তো এই যে দেখো সিলিং ফ্যানটা না এখনও পর্যন্ত লাগিয়েছে মানে ঠিক করা হয়নি। তো এটা হচ্ছে বিকেলের ক্লিপ, মানে চা খেতে বসে আর কি আমরা মজা করছিলাম এইদিকে। এই যে দেখো মেয়েও হাসছে, মাও হাসছে। বন্ধুরা আজকের ভিডিও এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।